বাংলাদেশ আর ভারতের সম্পর্ক দিন দিন তিক্ততা বা দূরত্বের কারণ কি? আপনি একজন মহাসচিব হিসেবে এই সম্বন্ধে আপনার মন্তব্য কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে আমাদের দল জনতার অধিকার পার্টির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তা আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশ এবং ভারতের যে একটা সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক, এই সম্পর্কটা দিন দিন তিক্ততার কারণ, এটা তো বলছেন। জি, এই সম্বন্ধে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা দেখেছি বিগত দিনে সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাওয়ার পর থেকেই এদেশের সাথে, বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছে। এটার আরেকটা কারণ হলো যে ইন্ডিয়ান যে একটা মিডিয়া আছে রিপাবলিকান বাংলাদেশ, রিপাবলিকান বাংলাদেশ নামে একটা মিডিয়া আছে। সেই মিডিয়াতে একজন হকার সাংবাদিক আছেন, যেটাকে অনেকে বলে মলম বিক্রেতা সাংবাদিক, সেই ময়ূখ রঞ্জন। উনি আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার সেই রিপাবলিক টিভিতে বাংলাদেশ সম্বন্ধে এবং ভারত সম্বন্ধে বিভিন্ন উস্কানিমূলক রিপোর্ট বা নিউজ করছে, যে নিউজের কারণে দুই দেশের সম্পর্ক আমার মনে হয় আরও বেশি খারাপের দিকে গিয়েছে। আপনারা দেখতে পারবেন যে উনি যেদিন থেকে শেখ হাসিনা গেছে ওদিন থেকেই এই রিপাবলিকান টিভি, এই চ্যানেল বাংলাদেশ নিয়ে অহেতুক গায়ে পড়ে ঝগড়ার মতো বিভিন্ন ধরনের নিউজ করে। যেমন বলে এই মাত্র শুনতে পেলাম এই হলো এই হলো এই হলো, বাংলাদেশ থেকে এই নিয়ে গেলো ওই নিয়ে গেলো, এই ধরনের নিউজ, এই ধরনের উস্কানিমূলক খবরের কারণেই বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা আমি মনে করি বেশিরভাগে খুব টানাপোড়ার মধ্যে যাচ্ছে। তো আমরা আজকে একটা নিউজ পেলাম যে ইন্ডিয়ার সাধারণ মানুষ নাকি ময়ূখ রঞ্জনের বাড়িঘর ঘিরে ফেলেছে, এবং তাকে আমি মনে করি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যদি সম্পর্ক ভালো করতে হয় এই ধরনের এই চ্যানেলগুলো বন্ধ করতে হবে, বা এই ধরনের চ্যানেলে যারা উস্কানিমূলকভাবে দুই দেশের দাঙ্গা বা দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতেছে, এই ধরনের মিডিয়া ব্যক্তিত্বদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনবে। এবং তারপরে আমি মনে করি যে এই দেশে এবং ওই দেশের সম্পর্ক আগের চেয়ে অনেকটা ভালো হয়ে যাবে।